আসসালামু আলাইকুম। আজ রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাস এবং রবীন্দ্রনাথের ধারা নাট্যধারা সম্পর্কে জানবো। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো কী কী? যেমন বউ ঠাকুরানীর হাট, মনে রাখতে হবে। বউ ঠাকুরানীর হাট, রাজশ্রী, চোখের বালি, নৌকাডুবি, গৌরা, চতুরঙ্গ, ঘরের বাইরে, শেষের কবিতা, যোগাযোগ, দুই বোন, মালঞ্চ, 4 অধ্যায়। এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, মুখস্থ করতে হবে একদম। বউ ঠাকুরানীর হাট, রাজশ্রী, চোখের বালি, নৌকাডুবি, গৌরা, চতুরঙ্গ, ঘরের বাইরে, শেষের কবিতা, যোগাযোগ, দুই বোন। ঠিক আছে, এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। তো রবীন্দ্র নাট্যধারা হচ্ছে গীতিনাট্য। গীতিনাট্য কি? বাল্মীকি প্রতিভা, বসন্ত, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য। তারপর হচ্ছে নৃত্যনাট্য হচ্ছে শ্যামা চন্দালিকা। ঠিক আছে, তো রূপক বা সাংকেতিক নাটক, কালের যাত্রা, তাসের দেশ, ডাকঘর, রক্তকরবী, রাজা, অচলায়ন, মুক্তধারা, তাপশ্রী, মুকুট। এটা হচ্ছে রূপক বা সাংকেতিক নাটক। ঠিক আছে, রূপক বা সাংকেতিক নাটক। আর সামাজিক নাটক হচ্ছে আমাদের নদীর পূজা। কি? নদীর পূজা, মুক্তির উপায়, প্রায়শ্চিত্ত, পরিত্রাণ। কাব্যনাট্য হচ্ছে বিসর্জন, অপর্ণা, মালিনী, রুদ্রচন্দ্র, রাজা ও রানী। তার হচ্ছে কি? কাব্যনাট্য। আর নাট্য কবিতা, বিদায় অভিশাপ। ঠিক আছে, তাহলে আপনাদের মনে রাখতে হবে বউ ঠাকুরানীর হাট, রাজশ্রী, চোখের বালি, নৌকাডুবি, গৌরা, চতুরঙ্গ, ঘরের বাড়ি, শেষের কবিতা, যোগাযোগ, দুই বোন, মালঞ্চ, 4 অধ্যায়। এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। তারপর আপনার গীতিনাট্য হচ্ছে বাল্মীকি প্রতিভা, বসন্ত। নৃত্যনাট্য হচ্ছে শ্যামা চন্দালিকা। রূপক এবং সাংস্কৃতিক নাটক হচ্ছে কালের যাত্রা, তাসের দেশ এবং ডাকঘর, রক্তকরবী, রাজা, অচলায়ন, মুক্তধারা, তাপশ্রী, মুকুট। ঠিক আছে, তারপর হচ্ছে সামাজিক নাটক হচ্ছে নদীর পূজা, মুক্তির উপায়, প্রায়শ্চিত্ত, পরিত্রাণ। এটা হলো সামাজিক নাটক। কাব্যনাট্য হচ্ছে বিসর্জন, অপর্ণা, মালিনী, রুদ্রচন্দ্রা, রাজা ও রানী। এগুলো হচ্ছে কাব্যনাট্য। নাট্য কবিতা, বিদায় অভিশাপ ও কাহিনী। এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্যধারা। গীতিনাট্য, নৃত্যনাট্য, রূপক বা সাংস্কৃতিক নাটক, সামাজিক নাটক, কাব্যনাট্য, নাট্য কবিতা। ঠিক আছে, এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের। এগুলো আমরা মনে রাখবো। যারা চাকরি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবে তাদের অবশ্যই এগুলো জিনিস কাজে দেবে। ধন্যবাদ আপনাদের।